হ্যালো ছোট বন্ধুরা, আমি আরও একটি দৃশ্য নিয়ে আসছি, গ্রামের দৃশ্য। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রামের একদিকে নদী, আরেকদিকে ঘর বাড়ি। তো এই দৃশ্যটি করতে চাইলে তোমাদেরকে প্রথমে করে নিতে হবে গ্রাফট। এই যে দেখো, গ্রাফট করার জন্য 4টি লাইন নিয়ে নাও। 2টি লাইন করে 4টি ভাগ করে নিবে। 4টি ভাগ করার পরে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আমি কোথা থেকে শুরু করছি। আমি ঠিক মিডল থেকে একটা সি এর মতো বাঁকা করে বা অনেকটা তোমার ক্রাফটের মতো বাঁকা করে আমি একটি লাইন দিলাম। সেম আবার একদম মিডল পয়েন্ট থেকে আমি আরও একটি লাইন দিলাম বাঁকা করে। দুইটা বাঁকার অনেকটা নদীর মতো দেখা যাচ্ছে বা রাস্তার মতো দেখা যাচ্ছে, আমি এটা রাস্তাই করব। তারপরে আমি ঠিক মিডল যে দিগন্ত লাইনটা দেখতে পাচ্ছ, দিগন্ত লাইনের উপরে ঠিক উপরে আমি একটি ঘর এঁকেছি। আরও একটি ঘর আঁকবো, সেটারও ঘরের চালটা হচ্ছে দিগন্ত লাইনের উপরে। তোমরা খেয়াল করো, প্রথম ঘরটা থেকে দ্বিতীয় ঘরটার কিন্তু চালের একটা গ্যাপ আছে। প্রথম ঘরটা হচ্ছে দিগন্ত লাইনের উপরে, পরের ঘরটা হচ্ছে দিগন্ত লাইনের নিচে, কিন্তু ঘরের চালটা কিন্তু আমি উপরেই রেখেছি। এবার দেখো তোমরা এখানে খেয়াল করে আরও একটি জিনিস, সেটা হচ্ছে আমি গাছটি ড্র করছি। গাছ ড্র করার পাশাপাশি আমি এখানে করছি আরও একটি ঘর করছি। তোমরা দেখতে পাচ্ছ আরও একটি ঘর করলাম। সেম আমি একই রকম এই ঘরটার চালটা কিছুটা দিগন্ত রেখার নিচে আমি একটা সার্কেল দিলাম। সার্কেলটা একদম প্রথম ঘরের যে চালটা দেখতে পাচ্ছ, যে চালের কর্নার বরাবর দুইটা মানুষ এঁকেছি। তো দুইটা মানুষ একই রকম ভাবে, এত সাদামাটার মধ্যেই করতে হবে, তোমাদেরকে এত বেশি কঠিন করার কোনো দরকার নেই। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, সবগুলো মানুষ একই রকম। আমি এখন ঠিক ওই রাস্তার পাশে একটু জিগজ্যাগ লাইন দিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক একই রকম ভাবে দিয়ে নিতে পারো। অনেকটা চাঁদের মতো বাঁকা করে আমি একটি নৌকা ড্র করছি, বা দেখতে পাতার মতো মনে হয়। নৌকার পাতাগুলো কিন্তু আমি সবসময় বলি একই রকম। আমি আরও একটি করছি, তারপর আরও একটি করছি, তারপর আরও একটি করছি। দেখো একটা থেকে আরেকটা একটু ছোট, তারপরটা একটু ছোট, তারপরটা আর একটু ছোট। এতে আমি বুঝালাম যে একটা থেকে আরেকটা দূরত্ব সবসময়, একবার দূরের জিনিসগুলো কিন্তু ছোট থাকে। আমি এইবার এই অংশটার মধ্যে একটি গাছ, ঘরের পেছনে আরও একটি গাছ, ঘরের পেছনে, তারপরে তোমার দূরের দিগন্ত রেখাটা যেটা বলা হয়, যে দিগন্ত রেখার ওখানে দূরের গ্রাম। দিগন্ত রেখাটা এই জন্যই বলা হয় এটাকে, কারণ এটা দূরের গ্রামগুলোকে একদম সোজাসুজি রাখা হয়, সেজন্যই যে ওটা দিগন্ত রেখা আর এটা লম্ব রেখা, স্ট্যান্ড আপ লাইন বলে থাকি। আমি সবগুলো মানুষ একই রকম ভাবে করছি, একই রকম সার্কেল দিয়ে সাদামাটা ভাবে করছি। এখানে হালকা করে পেন্সিলের দাগটা কিন্তু আমি খুব চাপ দিয়ে বা খুব ডিপ করে করছি না। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে। পেন্সিলের দাগগুলো যখন দিবে খুব গাঢ় করে বা প্রেশার দিয়ে করবে না, তাহলে অবশ্যই তোমার ছবিগুলো নষ্ট হয়ে যাবে। পেন্সিলগুলো কাজগুলো যখন করবে, ইরেজ করলে সাথে সাথে যেন মুছে যায়, এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমি এখানে সবচেয়ে সহজে ছোট ছোট জিনিসগুলো করার চেষ্টা করছি। দেখো মূল সাবজেক্টটা কিন্তু শেষ। সাবজেক্টের মধ্যে আমি যে ঘরগুলো করেছি, দেখো আমি আরও ঘর করছি, সব দিগন্ত রেখার উপরে ছোট ছোট ঘর। আস্তে 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 সামনের ঘরগুলো বড় হয়ে গেছে। সামনের ঘরের চালের নিচে মানুষগুলো, সবসময় মানুষগুলো দেওয়ার সময় খেয়াল করবে। এবার আমি মার্কার করছি। মার্কারটা খুব আত্মবিশ্বাসের সাথে আমি প্রথমে একটা খড় রাস্তার পাশে আছে, একটা খড়ের মতন সেটা পড়ে আছে, কিছুটা ঘাস পড়ে আছে, এর পেছনে আরও একটি ছোট খড় পড়ে আছে। এগুলো রাস্তার পাশে সচরাচর সবসময় দেখা যায়। এরপর আমি এবার মানুষগুলো করছি। মানুষগুলোর মাথার উপরে মনে করো কিছু একটা নিয়ে যাচ্ছে, হতে পারে লাঠি, বাঁশ বা খড়ের পালা, কিছু একটা নিয়ে যাচ্ছে। তারপরে দেখো মানুষগুলো এবার করছি সেম একই রকম ভাবে, প্রত্যেকগুলো একই সিস্টেমেই আমি করি। তো দেখতে মনে হয় যে এক একটা দৃশ্য এক এক রকম, অনেক রকমের দৃশ্য, সবগুলো দৃশ্য একই রকম। আসলে মানুষ, তুমি গ্রামে গেলেও যে তুমি, শহরে থাকলেও তুমি, নদীর পাশে গেলেও তুমি, তো সবগুলো মানুষ একই রকম হয়ে থাকে। এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবে। এবার আমি গাছটা আঁকার চেষ্টা করেছি। গাছ সবসময় সব জায়গাতেই থাকে, আমরা প্রকৃতির মধ্যে গাছটা খুঁজে পাই। তো আমি গাছের মধ্যে কিছু ডালপালা দিচ্ছি, যেটা দিলে গাছের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে, আরও ভালো লাগবে। সেজন্য গাছের পালায় ডালগুলো দিলে, ডালগুলো যত সহজে এবং ছোট করে দিবে তত বেশি সুন্দর লাগবে। চেষ্টা করবে যেন অনেকগুলো ডালপালা চিকন করে ছড়ায়, অনেকটা নদীর মতন করে, তাহলে তোমার মনে করো যে আরও বেশি ভালো লাগবে দেখতে। আমি ওইভাবেই করছি।
আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি যেন তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য। এবার আমি দেখো ঘরের চালটা করছি একদম সামনের। আর মার্কার করার সময়, সাইন পেন করার সময় একটা জিনিস তোমাদেরকে মনেই রাখতে হবে, সেটা হচ্ছে সবসময় সাবজেক্টের প্রথম জিনিসগুলো আগে করবে। দেখো আমি কিন্তু খড়ের পালাটা আগে করেছি, এরপরে গাছ করেছি, মানুষ করেছি, এরপরে তোমার করছি হচ্ছে কি করছি, ঘরটা করছি, এরপরে একটা একটা করে ধরতে হবে। পেছনেরগুলো কিন্তু তোমরা কখনোই আগে করবে না, তাহলে ভুল হয়ে যাবে, এটা মনে রাখবে। আমি একটা মোরগ, খড়ের পালার করার সময় ধান টান খায় মোরগ, এই জিনিসটা আমি গ্রামে দেখেছি। এই যে নৌকাটা আমি ড্র করছি, নৌকার মধ্যে একটা মানুষ হয়তো বা পারাপার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই যে মানুষটার দেখো আমি স্কোয়ার দিয়েছি, কত সহজ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একদম সহজ করে সে উঠার চেষ্টা করছে নৌকার মধ্যে। আরেকজন নৌকার মাঝি সে বসে আছে, তাকে নিবে, নদীর ওপারে যাবে তারা হয়তোবা কাজ করতে। তো এরকমভাবে তোমরা ইচ্ছে করলে নৌকোগুলো করতে পারো। তবে নৌকোগুলো করার সময় অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, নৌকোগুলো এমনভাবে করো না যেন নৌকা থেকে নৌকার মানুষগুলো বড় হয়ে যায়। অনেক ছবিতে আমরা এগুলো দেখি, তাতে ছবির সৌন্দর্য এবং ছবির যে একটা গ্রামার থাকে এগুলো ভুল হয়ে যায় আর কি। তো আমি ওই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। সাথে এই যে আরো দূরের দুটো মানুষ, আরো একটু মানুষ, তুমি দেখো খেয়াল করে। এখানে মজার কথা হচ্ছে আমি সবকিছু দেখো কাছ থেকে দূরের বিষয়টা কিন্তু বুঝিয়ে ফেলেছি, যে দূরের মানুষগুলো কেমন হতে পারে। দেখো খুব চমৎকার করে তোমরা এই ধরনের কাজগুলো করবে, তাহলে তোমাদের ছবির যে গ্রামার বা ছবির যেই বিষয়গুলো থাকে সেগুলো একদম সত্য যে জিনিসটা আমাদের চারপাশে আছে সেই জিনিসগুলো ফুটে উঠবে। বুঝতে পেরেছো সবাই নিশ্চয়? এই যে আরেকজন মানুষ আছে রাস্তায় হেঁটে যাচ্ছে, সে মাথার মধ্যে দেখতে পাচ্ছ কিছু একটা নিয়ে যাচ্ছে, তার পাশে আরেকজনের সাথে কথা বলছে, সে আরেকজন লাঠি হাতে আছে, তারা হয়তো বা কোথাও যাচ্ছে কোনো কাজ করার জন্য, এরকম কিছু আর কি। একটু ছায়াও দিয়ে নিলাম, সূর্যটা বোঝানোর চেষ্টা করেছি যে ছায়া দিয়ে, যে সূর্যটা কোন দিকে আছে তোমরা ছায়া দেখলেই বুঝতে পাবে। ঘরটা করে নিলাম। দেখো আমি প্রথম ঘর করার পরে এখন কিন্তু দ্বিতীয় ঘরটা করছি, দ্বিতীয় ঘরটার পরে আমি তৃতীয় ঘরটা করছি। দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে পেছনের কাজগুলো কিন্তু পরে করছি, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই তোমরা খেয়াল রাখবে, সাইন পেন করার সময় অবশ্যই খেয়াল রাখবে তোমরা পেছনের জিনিসগুলো সাবজেক্টের সেগুলোকে পরে করার চেষ্টা করবে। দেখবে একবারে দূরের দিগন্ত যেটা দেখতে পাচ্ছ আমি সেটা করছি, দিগন্তের মধ্যে কাজগুলো করছি আমি। দেখো এরপরে দূরের তাল গাছগুলো, এক পায়ে দাঁড়িয়ে তাল গাছগুলো আছে। আমি এখানে একটা জিনিস তোমাদেরকে সব সময় বলি, সেটা হচ্ছে যে ছবি আঁকার সময় তোমাদেরকে যত বেশি লাইনগুলোর দিকে খেয়াল রাখবে তত বেশি তোমাদের ছবি সুন্দর হবে। মোটামুটি আমি কিন্তু ছবির বেশিরভাগ অংশগুলোই করে ফেলেছি। এখানে গাছের পাতাগুলো দিচ্ছি অনেকটা থ্রির মতো করে, তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো এখানে তোমাদেরকে আমি সবসময় বলবো গাছগুলো করার সময় তোমরা একটু আঁকা বাঁকা করে ডালপালাগুলো যখন ছড়াবা তখন জিনিসগুলো দেখতে আরও বেশি লাগবে। এগুলো একবারে সেম আমি যেভাবে করেছি সেভাবেই করতে হবে, বিষয়টা এমন না, তোমরা তোমাদের মতো করে করলেও হবে। অলমোস্ট আমার ছবিটা কিন্তু প্রায় শেষের দিকে। তো ছোট ছোট টুকটুক করে আমি ছায়াগুলো একটু ধরে ধরে কাজ করলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত মাঝির কিন্তু মাথাটা দেইনি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি এটাও দিয়ে দেবো। আগে পাখিগুলো শেষ করি। পাখিগুলো, অনেকগুলো পাখি দূর থেকে গ্রামের সামনের দিকে আসতেছে, একটু ছায়া দিলাম পানিতে। এইবার মাথাটা করে দিই তোমাদের জন্য। দেখতে পাচ্ছ মাঝি হয়ে গেল, এবার একটি দৃশ্য হয়ে গেল। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো এরকম প্রত্যেকটা দৃশ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর নানান ধরনের প্রশ্ন তোমরা কী চাও সেই জিনিসগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আমি এখন ইরেজ করছি, ওই পেন্সিলের দাগগুলো সব মুছে ফেলছি। পেন্সিলের দাগগুলো মুছে ফেলার পরে আমরা কালার করতে পারবে। তোমরা চাইলে প্যাস্টেল করতে পারো, অয়েল পেন্টিং করতে পারো, চাইলে অ্যাক্রিলিক করতে পারো, চাইলে তোমরা পোস্টার করতে পারো, চাইলে তোমরা যে কোনো কালার দিয়ে কাজ করতে পারো। সাইন পেনের কালারগুলো ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি কালারের ক্লাসগুলো করাবো, ড্রয়িংয়ের ক্লাসগুলো আগে শেষ করি। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।